হলো মাস নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি অর্মিতা। দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ, আরামবাগ। বাইক দুর্ঘটনায় মৃত্যু 2 যুবকের। রাস্তা সংস্কারের দাবিতে ফের বাস বন্ধের ডাক বাস মালিকদের। আকাঙ্ক্ষার মৃত্যু নিয়ে রহস্য। তারকেশ্বর থেকে বাড়ি ফেরার পথে মৃত্যু হলো 1 যুবকের। হেডলাইন নিবেদন করলো স্টুডিও ভিউ, আরামবাগ। চোখ রাখবো নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। ফের বাস বন্ধের ডাক মালিক সংগঠনের। আরামবাগ বাড়ি দেওয়ানগঞ্জ রাস্তার অবস্থা জঘন্য অবস্থার প্রতিবাদে ও রাস্তা সংস্কারের দাবিতে বাস বন্ধের ডাক। আগামী 15 ফেব্রুয়ারি থেকে বাস বন্ধ থাকবে আরামবাগ বাড়ি দেওয়ানগঞ্জ রাস্তায়। বাসে বাসে সেটে দেওয়া হচ্ছে পোস্টারও। দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল দশা বলে এবার তার প্রতিবাদে ও রাস্তা সংস্কারের দাবিতে বাস মালিক সংগঠনের কর্তারা বাস বন্ধের ডাক দিলেন। আগামী 15 ফেব্রুয়ারি থেকে তারা লাগাতার বন্ধের ডাক দিয়েছেন। বাস বন্ধের জেরে ব্যাপক সমস্যার মধ্যে পড়বেন হাজার হাজার নিত্যযাত্রী। আবার জনসাধারণের জ্ঞানার্থে তারা ইতিমধ্যেই বাসে বাসে বন্ধের নোটিশ ও বিজ্ঞপ্তি পোস্টার সেটে দিয়েছেন। উল্লেখ্য যে দীর্ঘদিন ধরেই গোঘাটের বালি দেওয়ানগঞ্জ থেকে আরামবাগের কালীপুর পর্যন্ত প্রায় 14 কিলোমিটার রাস্তা একেবারে ভেঙে গিয়েছে। গত বন্যায় জলের স্রোতে আরও এর অবস্থা সঙ্গীন হয়ে ওঠে। বারবার আবেদন করেও কোনো লাভ হয়নি। উদাসীন প্রশাসন, উদাসীন বিধায়ক, তাই বাসে বন্ধের রাস্তাই বেছে নিলেন বাস মালিক সংগঠনের কর্তারা। রাস্তা বহুদিন বাগান, রাস্তা মানে একটু জল হয়ে গেলে যাওয়া যাবে না, এমন অবস্থা সাইকেল নিয়েও খাল পড়ানো পড়তে পারে। তো গাড়ি বন্ধ হলে মাধ্যমিক পরীক্ষা সবাই তো অসুবিধা। হ্যাঁ, এর আগেও জানানো হয়েছে কিছু হবে হবে করে চালানো করাচ্ছে। এইসব ব্যথা হয়ে গেছে, একদম ব্যথা হয়ে গেছে। গাড়ি এদিকে হেলছে, গাড়ি চালাচ্ছি, ড্রাইভার তো আমি এই গাড়িটা ড্রাইভার। বাবুদিকে বলছি, বাবুরা বলছে তোরা যা পারিস করে যা। বলছে প্রশাসনকে জানাচ্ছি, প্রশাসন বলছে আমরা কি করব। নেতারা বলছে গাড়ি চালাতে হবে, গাড়ি চালিয়ে যাও। এই যদি বিপদ হয়ে যায় তখন বাবুরা বলবে কি ড্রাইভাররা মদ খেয়ে এইসব করেছে। মালিকের তখন আমাদেরকে চেপে ধরবে, পাবলিক চেপে ধরবে, মারবে আমাদেরকে। অবস্থা খুবই জঘন্য রাস্তা। বাস বন্ধ বলতে আমাদের রাস্তা খারাপ হয়েছে না, বারবার প্রশাসনকে বলা সত্ত্বেও কোনো করে নেই, যার ফলে মালিকরা সবাই বলে গাড়ি বন্ধ করছে। আমাদের ওই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে। আজ 12 বছর আগে হচ্ছে তোমার পিচ রাস্তা করেছিল বামফ্রন্টের আমলে, তারপর থেকে কোনো রিপেয়ার হয়নি। বামফ্রন্ট সরকার চলে গেল, তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল যে আমরা শতপ্রথম যদি ক্ষমতায় আসি রাস্তাটা রিপেয়ার করবো বা রাস্তাটার আগে শতপ্রথম কাজ করব। কিন্তু আজকে 6 বছর তৃণমূল সরকার এলো, কিন্তু রাস্তায় কোনো রকম কাজ হয়নি, শুধুই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কোনো কিছু কাজ হয়নি। আর আমাদের মালিকরা গাড়িগুলি যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার ফলে মালিকরা আর গাড়িগুলি চালাতে সম্ভব হচ্ছে। কারণ ক্ষয়ক্ষতি স্বীকার করে তোমার হচ্ছে আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে গাড়িগুলি, এবং এমনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে গাড়িগুলো চালানো সম্ভব হচ্ছে না। তাই আমরা খুবই অসহায়ের মধ্যে রয়েছি। সেই অসহায় অবস্থার কথা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাদের মারফত যাতে জানাতে পারি আমাদের এই দুঃখ দুর্দশার কথাটা, এবং রাস্তাটি যাতে তিনি একটু অবিলম্বে যাতে রিপেয়ার করে তার জন্য সুব্যবস্থা রাখিতে হবে। এই যে মাধ্যমিক পরীক্ষা, এই যে পরীক্ষা আছে, এতেও কি বন্ধ থাকবে? হ্যাঁ, বন্ধ থাকবে। কিভাবে পরীক্ষার্থী তো অসুবিধায় পড়বে? একটা দুর্ঘটনা ঘটে গেলে তার ক্ষতিপূরণ কে দিবে? তার দায়িত্ব কে নিবে? প্রশাসন কি নিবে? তার দায়িত্ব নিতে পারবে না। সেই জন্য আমরা স্ট্রাইক করবো, এভাবে সিদ্ধান্ত নিই, কারণ আমাদের পক্ষে চালানো সম্ভব হচ্ছে আমাদের গাড়িগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন।
শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির নির্দেশে তৃণমূল নেত্রী ঝুম মুখার্জিকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হলো। প্রৌঢ় তৃণমূল কর্মী সুজিত ভট্টাচার্য অফিসিয়াল প্যানেল পরাজিত হওয়ায় আবির মেখে উল্লাস করেছিলেন, আর তার ফলস্বরূপ প্রৌঢ় তৃণমূল কর্মী সুজিত ভট্টাচার্যকে তুলে নিয়ে গিয়ে জুতো পেটা করে নাক্ষত দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলর ঝুম মুখার্জির বিরুদ্ধে। শ্রীরামপুর কলেজ নির্বাচনে ফল বেরোনোর পর মেকি তৃণমূল দূর হটো স্লোগান দিয়েছিলেন পৌর তৃণমূল কর্মী সুজিত ভট্টাচার্য। অফিসিয়াল প্যানেল পরাজিত হওয়ায় আবির মেখে উল্লাস করেছিলেন। ফল হলো তাকে তুলে নিয়ে গিয়ে জুতো পেটা করে নাক্ষত দেওয়া করানো। অভিযোগ তৃণমূল কাউন্সিলর ঝুম মুখার্জির বিরুদ্ধে। অভিযোগ গতকাল শ্রীরামপুর মানসী বাজারের সামনে বসেছিলেন সুজিত বাবু। ঝুম মুখার্জির স্বামী রাজা মুখার্জির দলবল নিয়ে বাইকে করে তুলে নিয়ে যায় শ্রীরামপুর কলেজ গেটে। সেখানে তাকে জুতো দিয়ে মারা হয়, জোর করে নাক্ষত দেওয়ানো হয়। 31শে জানুয়ারি শ্রীরামপুর কলেজের নির্বাচনে ফল বেরোনোর পর পৌর তৃণমূল কর্মী নাকি ঝুম মুখার্জিকে কুকথা বলেছিলেন। ক্ষমা চাইতে বলা হলেও ক্ষমা না চাওয়ায় নাক্ষত দেওয়ানো হয়েছে বলে দাবি রাজা মুখার্জির। মারের চোটে আহত সুজিত বাবুকে ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়। শ্রীরামপুর কলেজ ভোটের লড়াই ছিল মূলত তৃণমূলের দুই কাউন্সিলর সন্তোষ সিং ও ঝুম মুখার্জির মধ্যে। সেই লড়াইয়ে পরাজিত হয়ে তৃণমূল বার্ষিয়ান কর্মীদের উপর এই ধরনের আক্রমণ করেছেন শ্রীরামপুর পুরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুম মুখার্জি। অভিযোগ তৃণমূল কর্মীদের। শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির নির্দেশে ঝুম মুখার্জিকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হলো। শ্রীরামপুর শহর মহিলা তৃণমূল সভানেত্রীর পদ থেকেও সাসপেন্ড করা হলো। আহত প্রবীণ তৃণমূল কর্মী সুজিত ভট্টাচার্যকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে দেখতে এসে জানালেন তৃণমূল হুগলি জেলা সভাপতি তপন দাশগুপ্ত। এই ইয়েতে মানুষের সিনেমার সামনে ওখানে রূপায়ণ মোড় একটা দোকান আছে, তার উল্টো দিকে একটা গুমটি আছে, চা খেতে গিয়েছিলাম, প্রতিদিনই যাই। এই সময় প্রথমে দেখলাম ঝুম মুখার্জি একজনের বাইকে করে এলো, তো আমি মানে দেখার জন্য আমি আসছি। যাই হোক, মিনিট 10 পরে রাজা মোনার স্বামী রাজা মুখার্জি প্রায় গোটা 20-25 ছেলে নিয়ে আমার কাছে একদম ছুটে এলো। কাউন্সিলর ঝুম মুখার্জিকে অত্যাধিক অশ্রাব্য ভাষায় গালাগাল, যেটা আমার মনে হয় আমার মুখে আনা উচিত নয়, এবং সেটা মিউনিসিপ্যালিটির সমস্ত স্টাফ এটা শুনেছে, এবং সেই সময় আমিও মিউনিসিপ্যালিটিতে প্রেজেন্ট ছিলাম। এটার জন্য আমরা 2-4 দিন বলেছি যে যদি ও নিজে এসে ক্ষমা চাইতো তার জন্য আমরা ওয়েট করেছিলাম, কিন্তু ক্ষমা না চাওয়ার পর মঙ্গলবার ঘটনা থেকে রবিবার অবধি ক্ষমা না চাওয়ার পর আমরা ওর কাছে গিয়েছিলাম। ও স্বীকার করেছে, এবং স্বীকার করার পর তিনি নাক্ষত দিয়েছেন যে আমি এটা বলে অন্যায় করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। নিউজ 7 দিনে দেখবে এবার পরের খবর। গুড়াপের বশিপুরে বিজেপি বাসে হামলা, মারধরে আহত বিজেপি কর্মী, বাস চালক ও খালাসি। প্রতিবাদে পান্ডুয়ার হরাল দাসপুরে গুড়াপ কালনা রোড অবরোধ করে বিজেপি কর্মীরা। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
বিজেপি শহীদ মিনার সভায় যাওয়ার পথে গুড়াপের বশিপুরে বিজেপির বাসে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের দিকে। বাস থেকে নামিয়ে বিজেপি কর্মীদের মারধর করা হয়। মারধরে আহত 4 বিজেপি কর্মী, বাস চালক ও খালাসি। প্রতিবাদে পান্ডুয়ার হরাল দাসপুরে গুড়াপ কালনা রোড অবরোধ করে বিজেপি কর্মীরা। পান্ডুয়ার বেলুন ধামাসিন থেকে কলকাতা যাওয়ার সময় বশিপুরে বাস ভাঙচুরও করা হয়। বিজেপি শহীদ মিনার সভায় যাওয়ার পথে হামলা হয়, কিন্তু আরো কয়েকটি বাস চলে আসায় হামলাকারীরা চম্পট দেয়। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আমাকে খুব মেরেছে দাদা, খালাসি তৃণমূলের লোকেরা দাদা, যে পিঠে মেরেছে, পায়ে মেরেছে, আমার কোনো কথা শুনছে না দাদা। বাসে করে 1.5 বাসে করে আর চেলা কাটছে ব্যাটো করে ওই তৃণমূলের লোকেরা। আমি কলকাতা যাচ্ছিলাম, দমদমা লোড করে কলকাতা যাচ্ছিলাম। আমরা বলছি দাদা আমরা কি করেছি, আমরা ড্রাইভার আমাদের গাড়ি নিয়েছে 1 নম্বর বাস বন্ধ করে দেবো দিয়ে সেই চেলা বাসে করে কাটে করে মারছে। আমরা এখানে তৃণমূল যা বলবে সেটাই হবে, এখানে অন্য পার্টি আসবে না, সিপিএম পার্টিও আসবে না, বিজেপি আসবে না, অন্য পার্টিও আসবে না। এইসব কথা বলছিল, মিটিয়ে কলকাতায় যাচ্ছিল ওই দমদমা থেকে, দিয়ে ওইখানে এই অবস্থা করেছে। আজকে কলকাতা শহীদ মিনারে সভা আছে, অমিত শাহজি আসার কথা আছে, সেই উদ্দেশ্যে আমরা পান্ডুয়া টোটাল পান্ডুয়া থেকে আমাদের বেশ কিছু বাস যায়। আমাদের এই আজকে আমরা সবাই আমাদের ঠিক ছিল যে আমরা হাই রোডে গিয়ে সব এক জায়গায় হব। এমতো অবস্থায় বেলুন দমদমা থেকে 90-47 নম্বর বাস, তাতে 67 জন কর্মী ছিল। তারা গিয়ে ওই গুড়াপ ঢোকার আগে কংসাবতীপুর যে মোড় আছে ওখানটায় গিয়ে বাসটা দাঁড়ায়। আমাকে বলে দাদা আমরা বাস এদিক থেকে যাচ্ছি, আমরা বললাম ওখানে দাঁড়া, আমরা সব গিয়ে একসঙ্গে যাবো। এমতো অবস্থায় আমরা সঙ্গে সঙ্গে আমি খবরটা প্রথম পাই মানে বাস অ্যাসোসিয়েশনের সভাপতির কাছ থেকে। তিনি বলেন দাদা আমার 90-47 গাড়িটা ভাঙচুর হয়েছে, আমাদের ড্রাইভারদের প্রচণ্ড মারা হয়েছে, খালাসি উন্ডেড এবং বেশ কিছু আপনাদের কর্মী নিখোঁজ, তাদেরকেও মারধর হয়েছে। এই অবস্থা আমি সঙ্গে সঙ্গে আমরা এখানে আর কিছু বন্ধু পাঠিয়ে ওই ড্রাইভার খালাসিকে ওরা আটকে রেখেছিল হাসপাতালে, যাতে চিকিৎসা না হয়, প্রমাণ যাতে না থাকে। আমি আমার সার্কেল থেকে অরাজনৈতিক কিছু বন্ধু বান্ধবের সহযোগিতা নিয়ে এবং আমার সেই দলে একটা ড্রাইভার ছিল, তাকে নিয়ে বাসটাকে আমি এদিকে নিয়ে এসে 11 নম্বর দিয়ে আসছি, আমি পান্ডুয়া হাসপাতালে ভর্তি করব। মেরেছে তৃণমূলের ক্যাডাররা, প্রায় 500-700 কর্মী, তারা টাঙি কুড়ুল ভজালি লাঠি নিয়ে তারা প্রস্তুত ছিল। মানে বিজেপিকে আটকাবার জন্য পশ্চিমবঙ্গে যা যা রসদ দরকার তৃণমূল কংগ্রেসের, বোমা, পিস্তল, লাঠি থেকে আরম্ভ করে তারা সমস্ত প্রস্তুত করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এক বাইক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে ঘটনাস্থলে মৃত্যু হল 2 যুবকের। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে গোঘাটের পচাখালী এলাকায় আরামবাগ কামারপুকুর সড়কে। এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা গেলেন 2 যুবক। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের পচাখালী এলাকায় আরামবাগ কামারপুকুর রাজ্য সড়কে সোমবার ভোরে। পুলিশ সূত্রে জানা গেছে মৃতদের নাম 37 বছরের নরেন টুডু এবং 22 বছরের সুকেশ সোরেন। জানা গেছে মৃত নরেন টুডু সুখদেবের ভগ্নিপতি হন। নরেন বাঁকুড়ার খাতড়ায় চাকরি করেন। তিনি গোঘাটে শ্বশুরবাড়ি এসেছিলেন। তাকে কামারপুকুর খাতড়ায় বাস ধরানোর জন্য তার শ্যালক সুখদেব মোটর বাইক করে নিয়ে আসছিলেন। পথে দুর্ঘটনা ঘটে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশ এই দিন ভোরে রাস্তার পাশে এই দুজনের দেহ পড়ে থাকতে দেখে। তখনই পুলিশ দেহ দুটি উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠায়। মোটর বাইকটিও উদ্ধার করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 7 দিন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি অলমিতা। চোখ রাখবো পরের খবরে।
পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুর ঘটনা ঘটল হুগলি তারকেশ্বরে। রবিবার রাতে এই ঘটনা ঘটে। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক 28 বছর বয়সী যুবকের। গত রাত 10টার সময় তারকেশ্বর থেকে বাইকে করে রামনগর বাড়ি ফিরছিলেন স্বদেশ অধিকারী। পথে এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে রাস্তায় অনেক দূর পর্যন্ত বাইক সহ ঘষড়ে পড়ে। সাইকেল আরোহী হালকা চোট পান, কিন্তু স্বদেশ গুরুতর চোট পান। আহত অবস্থায় প্রথমে তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল, তারপর শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে তার মৃত্যু হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আকাঙ্ক্ষার মৃত্যুতে একে একে বের হচ্ছে নানান তথ্য। একে একে বিভিন্ন জায়গা থেকে বাঁকুড়ায় এসে পৌঁছাচ্ছে তার আত্মীয়রা। আকাঙ্ক্ষার মৃত্যুতে একে একে বের হচ্ছে নানান তথ্য। একে একে বিভিন্ন জায়গা থেকে বাঁকুড়া এসে পৌঁছাচ্ছে তার আত্মীয়রা। আকাঙ্ক্ষার মৃত্যুতে ভয়ঙ্কর প্রতিক্রিয়া আকাঙ্ক্ষার পিসিমণির। তিনি বাঁকুড়ায় এলে সংবাদ মাধ্যমের কাছে বলেন, ও যা করেছে তা কোনো আতঙ্কবাদীরাও করেনি। ওকে শাস্তির আগে চামড়া ছুলে নুন লঙ্কা মাখানো উচিত। ও শুধু সমাজের নয়, সারা দুনিয়ার পক্ষে বিপজ্জনক। ওর খুন করা ছাড়াও মেয়ে আর গাড়ির হবি ছিল। একটার পর একটা এই রকম কাজ করেছে। মেয়েটি উচ্চশিক্ষিত এবং ভালো চাকরি পাবে বলে সেরকম একটা কথাবার্তা বলছিল। যেহেতু আমাদেরও ছেলেপুলেরা আছে, তাদের ভবিষ্যৎ চিন্তা করে ওনার সঙ্গে কথা বলছিলাম যে আপনি কি পড়াশোনা করেন বা কোথায় আপনি কি সার্ভিসের জন্য যোগাযোগ করেছেন। হ্যাঁ, সেসব ব্যাপারে উনি বলছিলেন যে আমি এরকম ইউনিসেফে পার্ট টাইমার হিসাবে এখান থেকে নেটে কাজ করছি, তো আমি ইউনিসেফে জয়েন করছি। হ্যাঁ, মেয়েটি খুবই ভালো, দেখতে সুশ্রী ছিলেন এবং আচার ব্যবহারও তার ভালো ছিল এবং খুব তার অ্যাক্টিভিটি খুবই ভালো এবং কম্পিউটারে বা মোবাইলে এসবে খুবই দক্ষতা ছিল। তো সিরিয়াল কিলার আরো যে করেনি সে, এই আকাঙ্ক্ষা ছাড়া, বাবা মা ছাড়া যে আরো করেনি খুন, তার গ্যারান্টি কে দেবে? সে হয়তো আরো 20-25টা ওরকম মার্ডার করে এসেছে। আমরা চাইছি উপযুক্ত শাস্তি, ফাঁসি হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।